এখন আমি পাটায়াতে রয়েছি। আমি এখন যে জায়গাটায় রয়েছি এখানে আপনারা পারলে একটা বাঙালি হোটেল পেয়ে যাবেন। বাঙালি হোটেল কে না চাই, কারণ এখানে এই থাই ফুড আর সি ফুড খেতে খেতে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। হ্যাঁ, যাচ্ছে তাই কষ্ট হয়। বাঙালি মানের যদি ফুড এবং বাঙালি আনা যেখানে মিশ্রিত রয়েছে, সেই রসনা তৃপ্তির জন্য আমি একটা রিকমেন্ড করবো আপনাদেরকে এই জায়গাটা। এই হচ্ছে রয়্যাল কলকাতা হোটেল। যেখানে আপনি সব ধরনের খাবার পাবেন বাঙালিয়ানা তৃপ্তির জন্য অনেকটাই বেটার। আমি আপনাকে ভেতরে ঢুকে দেখাচ্ছি। এখানে রসনা তৃপ্তির জন্য রয়েছে, আর এছাড়া রয়েছে বাঙালিয়ানা পেতে গেলে আপনাকে বেস্ট হচ্ছে রবীন্দ্রনাথ। দেখতে পাচ্ছেন আপনারা, রবীন্দ্রনাথের রয়েছে, ছোঁয়াটা থাকতে হবে। তার সঙ্গে এই হচ্ছে রয়্যাল কলকাতা এই হোটেলটা। এইখানে আপনারা আসতে পারেন, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। অনেকটাই বেটার খাবার দাবার। আমি এখানে নিজে খাওয়া দাওয়া করছি, আপনাদেরকে দেখিয়েও দেবো যে কেমন লাগছে। আর ইনি হচ্ছেন হোটেল ওনার। ওনারের সাথে একটু কথা বলে নিতে পারেন। আপনার নাম বলুন। আমার নাম পিন্টু রায়। বলুন। আমার বাড়ি রায়। আমি সমস্ত বাঙালিকে একটা কথা বলতে চাই, বাঙালিকে আগে ভয় থেকে বেরোতে হবে। বাঙালি যদি ভয়টা কাটিয়ে ওঠাতে পারে, তাহলে থাইল্যান্ড কেন, সারা বিশ্বে বাঙালি যেতে পারবে নির্ভয়ে, নিঃসন্দেহে। তাই এখানে যদি আপনারা এমনি আসেন, আপনারা সরাসরি আসতে পারেন, বা আমাদের একটা প্যাকেজ আছে ওখানে, আমাদের একটা ট্রাভেলস আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সেখানে নাম্বার আছে, তারা হয়তো দিয়ে দেবেন, সেখানে যোগাযোগ করেও আসতে পারেন। খুব কম খরচে খাওয়া দাওয়া নিয়ে আপনারা এখানে, আমার হিসাবে 36,000 টাকায় একটা পার্সন এখানে থেকে খেয়ে ঘুরে 4 রাত্রি 5 দিন আরামসে থাকতে পারে। এবার বড় গ্রুপ থাকলে অন্যরকম করা যেতে পারে, আরও প্ল্যানিং আছে। এই হচ্ছে বিষয়। আপনার এখানে যে থালিগুলো রয়েছে, সেই থালিগুলো সম্পর্কেও যদি কিছু বলে দেন। এখানে সম্পূর্ণ বাঙালিয়ানা। আমরা মোটামুটি বাঙালিদেরকে লক্ষ্য করেই ব্যবসাটা করতে এসেছি। যদিও আমাদের এখানে প্রচুর ফরেনার আসছেন, যারা ইউরোপিয়ান, কোরিয়ান আসছেন, আমাদেরকে সাপোর্ট করছেন, তারা বাঙালিও আসছেন, নিশ্চয়ই আসছেন, কিন্তু আমাদের বেসিক মোটো হচ্ছে বাঙালি। এখানে আলু পোস্তও রেখেছি, রুই মাছও রেখেছি, ভেটকি মাছও রেখেছি, মাটনও রেখেছি। অন্যান্য দোকানে যেমন এখানে এলে পাওয়া যায় হচ্ছে ভেড়ার মাংস, আমরা কিন্তু একদম খাসিরই মাংস প্রোভাইড করি। আর এমনি সমস্ত কিছুই আমাদের বাঙালিয়ানার মধ্যেই পাবেন, কোনো অসুবিধা নেই। ওনার কথা অনুযায়ী তো বুঝতেই পারলেন যে বাঙালিয়ানাতে মোটামুটি বেসিক যে জিনিসটা থাকে, যে বাঙালিকে বহু লোকেই মনে করে যে বাঙালি কিছুই করতে পারে না, বাঙালি শুধু চায়ের দোকানেই আড্ডা মারে, কিন্তু বাঙালি ব্যবসাও করতে পারে। বাঙালি আজকে প্রবাসে এসে ব্যবসা করছে এবং বাঙালিদের জন্য রেস্টুরেন্ট খুলেছে। তা আমি বলবো আপনারা এখানে আসুন, একবার এসে টেস্ট করুন। আমি নিজেও টেস্ট করব আজকে। হ্যাঁ, আমি চাইবো যে আপনারা এখানে আসুন। আর ওনার একটা ট্রাভেল এজেন্সি আছে, পারলে ওনার মাধ্যম দিয়েও বুক করতে পারেন। আমি আপনাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওনার পুরো ডিটেলসটা দিয়ে দেবো, ওনার ফোন নাম্বার, অ্যাড্রেস। আপনারা এই নাম্বারে ফোন করে ওনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। ওনার ইন্ডিয়ার ফোন নাম্বারও আছে, পাশাপাশি এখানকার ফোন নাম্বারও রয়েছে। পড়তে পড়তে বাঙালিয়ানার ছোঁয়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাত রয়েছে, স্যালাড রয়েছে, ডাল রয়েছে, পনির রয়েছে, পাঁপড়, রায়তা আর আচার বা চাটনি রয়েছে। এটা হচ্ছে ভেজ থালি। এর সঙ্গে চিকেন নিয়ে চিকেন থালি। আর আপনারা যদি চান ভাতের সঙ্গে রুটিও পেতে পারবেন, যেটা আমার বন্ধু নিয়েছে। এই আপনার রয়েছে, আপনি এখানে চিকেন পাবেন, পাশাপাশি মটনও পাবেন। আর এখানে আপনাদেরকে একটা বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে এই গোটা থাইল্যান্ডে মাত্র পশ্চিমবঙ্গের একমাত্র বাঙালি এখানে দোকান চালাচ্ছে। বাকিটা আপনারা বুঝে নিন। আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, অনেক অভিজ্ঞ আছেন।
গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র বাঙালি এখানে একা বাঙালিয়ানা রেস্টুরেন্ট চালাচ্ছেন। ঠিক আছে, বাকিটা আপনারা বুঝে নিন। খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর খাবার দাওয়ার ব্যবস্থা খুবই ভালো। আমি বলবো আপনারা আসুন, এখানে এসে একবার টেস্ট করুন, যদি ভালো লাগে আমাকে দয়া করে কমেন্টস করে জানান।